সেই কফি হাউসটি এইখানে আর নেই। ভেবছে যে নিজের সংসারই চালাবো না এই জায়গার ভাড়াটাই দেবো, পাটটার এখান দিয়ে ভেঙে গেছে, তাছাড়া অনেক কিছু। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব মেহেদি। আজকে এই সুন্দর জায়গাটিতে আমি এসেছিলাম কারণ এখানে একটা কফি হাউস ছিল যেখান থেকে আসলে সুন্দর একটা প্রকৃতি উপভোগ করা যেত। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও বানাই এবং এই জায়গার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি। তবে এখানে এসে আমি হতাশ হয়ে গেলাম, সাথে আশ্চর্য হয়ে গিয়েছি কারণ সেই কফি হাউসটি এইখানে আর নেই। তো যাই হোক, কফি হাউস না থাকলেও এই জায়গাটি যে কত সুন্দর সেটা এখন আমি এই ভিডিওতে তুলে ধরব এবং এই কফি হাউসটি কীভাবে ধ্বংস হলো, কেন ধ্বংস হলো সেই তথ্য দেওয়ারও চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ছে, সবুজ প্রকৃতি আর জলাশয়। এই দৃশ্য দেখতে সবারই ভালো লাগবে। শীতের রুক্ষতা কেটে গিয়ে বসন্ত এসেছে এবং এই বটগাছটি নতুন পাতায় সুশোভিত হয়েছে। জায়গাটি অনেক সুন্দর, কিন্তু কফি হাউসটি কেন বন্ধ করে দিতে হলো? আমার নিজস্ব চিন্তাধারা অনুযায়ী আমি কিছু সম্ভাব্য কারণ ব্যক্ত করছি। প্রথমত, পরিচিতি বা প্রচারণার অভাব। অনেকে হয়তো জানতই না যে সলঙ্গার পাশে সময় কাটানোর এত সুন্দর একটি জায়গা রয়েছে। দ্বিতীয়ত, যোগাযোগ ব্যবস্থা। এই জায়গাটিতে আসা অতটাও সহজ নয়। আপনাকে বেশ কিছু আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে এখানে আসতে হবে, যার ফলে অনেকের জন্যই হয়তো এখানে আসা সম্ভব হয়নি। তৃতীয়ত, রুচিবোধের অভাব। আমার কাছে এই জায়গাটির অনেক গুরুত্ব থাকলেও অনেকেই হয়তো এখানে এসে সময় কাটানোকে সময়ের অপচয় মনে করত। আসলে সলঙ্গা সহ আশেপাশের মানুষজন এই সমস্ত জায়গায় গিয়ে একটু সময় কাটাবে এমন মন মানসিকতা এখনো আমাদের তৈরি হয়নি। ঈদ এবং বিভিন্ন অনুষ্ঠানে এখানকার মানুষের মনে একটু রং লাগলেও সারা বছর তা ফিকে হয়েই থাকে। এছাড়াও যারা এখানকার কর্তৃপক্ষ ছিলেন তাদের উচিত ছিল কফি হাউসটি একদম বন্ধ না করে সীমিত পর্যায়ে চালানো এবং এই জায়গার সর্বোচ্চ প্রচারণা করা এবং সবাইকে এখানে আসতে উদ্বুদ্ধ করা। যারা এরকম ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা এই কফি হাউসটির পরিণতি এবং আমার বিশ্লেষণ থেকে পরামর্শ নিতে পারেন। এই ঝুপড়ি ঘরগুলোই একটা সময় মানুষের আগমনে প্রাণবন্ত থাকত। এর ভেতর বসে প্রকৃতিকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করা যেত। হঠাৎ চোখে পড়ল এখানকার বাকি ঝুপড়ি ঘরগুলো নিয়ে ওই দূরে সম্ভবত মুরগির শেড বানানো হয়েছে। সত্যি বলতে আমরা প্রকৃতি থেকে দূরে গিয়ে যান্ত্রিক মানবে পরিণত হয়েছি। তবে বাস্তবতা হলো, মনের সুস্থতার জন্য আমাদের অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে। এখন স্থানীয় একজনের মুখে শুনুন এই কফি হাউসটি কেন চালানো সম্ভব হয়নি। এখানকার কফি হাউস না চলার কারণ হচ্ছে যে এখানকার রাস্তাঘাট মূলত খারাপ, কারণেই লোকজন আসতে চায় নাই। আর এক সময় আইসে মানে আমরা এসে সিরিয়াল পেয়ে নেই, আমরা সাইডে দাঁড়িয়ে থাকছি। তো এটা খুব চলার পরে দেখা গেল যে এটা শুধু ঈদে চলে, মানে ঈদ মানে মোরা কোনো উৎসব হলি পারে এই তখন চলে, কিন্তু তাছাড়া এখানে চলে না। এখানে জায়গাটা যে নিচে, এই জায়গাটা ভেবছে যে নিজের সংসারই চালাবো না এই জায়গার ভাড়াটাই দেবো। 3-4 জন মিলে কর্মচারী দিয়ে তাদের চলে না। এখান দিয়ে ঝড় বৃষ্টি হইলে পারে, এখান দিয়ে ঝড় বৃষ্টি, হ্যাঁ, পাটটার এখান দিয়ে ভেঙে গেছে, রিস্ক থাকছে, ভিতরে টিভি ফ্রিজ, এখানে লোক থাকা লাগছে। মানে তারা চিন্তা করছে যে এটার জন্য একটা বিড়ির দোকান দিয়ে বসে থাকলে পারে এর থেকে ভালো ফলাফল আসবে। এই কারণেই এখানকার ভেঙে দেওয়ার কারণ।